আসসালামু আলাইকুম দর্শক, আমি ইশাক হোসেন ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। আশা করি যে এখানে আছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি বর্তমানে আছি আমার গাপ্পি ফার্ম এ। তো আসলে গাপ্পি ফার্মিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমি রিয়েলাইজ করলাম এবং রিয়েলাইজ করছি, কারণ প্রতিনিয়তই তো মানুষ অভিজ্ঞতা এবং নতুন নতুন জিনিস শিখে। তো পানি, সিরিয়াসলি স্পিকিং, পানিটা এত গুরুত্বপূর্ণ গাপ্পি ফিশ ফার্মিং এর ক্ষেত্রে, যে কোনো মাছের ক্ষেত্রে এটা বলাই বাহুল্য। কিন্তু গাপ্পি মাছের ক্ষেত্রে স্পেশালি এটা গুরুত্বপূর্ণ এই জন্য, কালার আসায় সার্ভাইভাল রেট এবং দেখা যাচ্ছে যে ব্রিডিং এর হার, এগুলো সিরিয়াসলি অনেক কিছু ডিপেন্ড করে। আমি আমার এই ফার্মটা আজকে শুটিং করছি হলো ইটস ফেব্রুয়ারি 23। তো আমি শুটিং করছি এই ভিডিওটা ফেব্রুয়ারি 23। তো মোটামুটি আমার এই ফার্মে অলমোস্ট ৩ মাসের কাছাকাছি হতে যাবে অলমোস্ট। তো আমি আমার যে ট্যাঙ্কগুলো সেগুলোর পানির যে অবস্থা সেগুলো দেখাই। এইখানে রেড মেটালেস গাপ্পি আছে, ব্রুডগুলো দেখেন যে কিছুই দেখতে পারবে না, সবুজ, অলমোস্ট সবুজ, এই যে উপরে আসতেছে। এইখানেও মোটামুটি সবুজ, কারণ এদিকে সানলাইট এক্সপোজারটা বেশি হয় সেজন্য। এখানে আমি অনেকগুলো নিউ অ্যাডাল্ট সংগ্রহ করেছি, এখানে ব্রুডিং পেয়ার আছে, নিউ অ্যাডাল্টও আছে। এদেরকে সেল করব, যেগুলো নিউ অ্যাডাল্ট সেগুলো আস্তে আস্তে সেলের জন্য তৈরি হচ্ছে। এগুলো আমি আমার রাজশাহী ফার্মে নিয়ে যাব। এইখানে দেখেন যে কিছুটা আবার স্বচ্ছ দেখতে পাচ্ছেন, এইদিকে আবার মিড রেঞ্জের সবুজ, দেখেন যে ট্যাঙ্কের চারদিকেই কিন্তু সবুজ শ্যাওলার মতো আছে। এদিকে রেড ড্রাগন আছে, রেড টেল প্লাটিনাম নাম্বার অনেক হয়েছে। এদিকে আছে হলো আপনার কোবরা, অনেকগুলো গাপ্পি জাত অ্যাড করা হয়েছে নতুন, যেহেতু আপডেট দেওয়া হয়নি। এদিকে দেখেন সূর্য আলো বেশি পায় বলে সবই সবুজ হয়ে গেছে। তো এক একটাতে কিন্তু এক এক টাইপস এর রেজাল্ট কিছুটা হলেও কম বেশি আমি পাচ্ছি। সো ভিউয়ার্স, বিষয়টা কি হচ্ছে আসলে, যে একটা ফার্মের সবুজ পানি, মাঝারি সবুজ পানি বা স্বচ্ছ পানি, 3 ধরনের পানি আছে। 3 ধরনের পানি আমি রাখছি না, একই পানি কিন্তু সূর্যের আলোর প্রভাবে কিছুটা কম বেশি আছে, কারণ সব ধরনের গাপ্পি সমপরিমাণ আলোতে সমানভাবে ফলাফল করে না। কিছু কিছু গাপ্পির কিছুটা লাইট দরকার তার কালার আসার জন্য, কিছু কিছু গাপ্পির কম লাইট দরকার। যেমন ব্ল্যাক মস্কো, রেড মস্কো, এরা যতই হোক এদের ব্ল্যাকিশ ফুল ব্ল্যাক বা ফুল রেড এর প্যাটার্নটা এরা বজায় রাখে। অনেক ক্ষেত্রে রেড টেল প্লাটিনাম ডাম্বুয়ার এদের বয়সের সাথে সাথে কানটা বড় হয় ডাম্বুয়ার জন্য। আবার দেখা যাচ্ছে যে কৈটক্সিডো, ড্রাগন, এদের কিছু সানলাইট, কালার ডিপনেস আসার জন্য সানলাইট দরকার। এরকম এক একটা গাপ্পির এক একটা ক্রাইটেরিয়া আছে। সো যেটা নিয়ে আজকে কথা সেটা হলো পানি। তো আমি যেটা দেখলাম যে পানিটা এতটা গুরুত্বপূর্ণ। আহ, এই গাপ্পি মাছই দেখা যাচ্ছে যে আরো বিভিন্ন জায়গায় আমি ট্রাই করছি, বাট এইভাবে রেজাল্টটা পাইনি। রেজাল্টের পরিমাণটা ডিফারেন্ট। তো আপনাদেরকে আগে, ফার্মিং এর আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি যেখানে ফার্মিং করবেন সেখানকার পানি স্ট্যাবিলিটিটা কি। এর মানে এই না যে পানি যদি খুব খারাপ হয় আপনি ফার্মিং করতে পারবেন না। আপনাকে পানি যদি খারাপ হয় তাহলে সেভাবে পানিটাকে প্রস্তুত করে নিতে হবে। পানি প্রস্তুত করারও বিভিন্ন ওয়ে আছে, সেটা এই ভিডিওতে আমি বলছি না। ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল দুইটা ওয়ে আছে, আই উইল শো দ্যাট ইন আদার ভিডিওস। তো যেটা, যে এইখানে যে ট্যাঙ্ক গুলো সেট আপ দেখলাম, ইটস অলমোস্ট অ্যারাউন্ড 3 মান্থস, বাট এখানে কিন্তু আমি পানি চেঞ্জের যে বিষয়টা সেটা অলমোস্ট 70% to 80% চেঞ্জ করি নাই। শুকায় গেছে পানি, শীতের মধ্যে শুকায় গেছে পানি, নতুন দিছি। আর কিছু সাইফন করছে, দ্যাট মিনস তলার যে পানিগুলো, তলার যে নোংরা জমা হয়েছে সেটাকে পরিষ্কার করছে, সাইফন করছে, এবং ততটুকু করার জন্য যতটুকু পানি আমার ফেলে দিতে হয়েছে ততটুকুই অ্যাড করছি। ইটস ভেরি লিটল অ্যামাউন্ট। এগুলো ধরেন যে 500 লিটার ট্যাঙ্কে 400 লিটার পানি দেওয়া আছে, 20-30 লিটার বা 50 লিটার পানি জাস্ট চেঞ্জ করছে। 3 মাসে আমার পানি পরিবর্তনটা হয়েছে হলো এরকম। তাও কিছু কিছু ট্যাঙ্কে আমি চেঞ্জ করি নাই। মাছ কি মারা গেছে? আলহামদুলিল্লাহ মারা যায়নি। এরকম শীতের প্রকোপের মধ্যে আলহামদুলিল্লাহ খুবই কম মারা গেছে। অ্যাজ আই সো মাছ মারা গেছে খুবই কম, যেটা আমার এক্সপেকটেশনের
আপনার অনেক কম। সো এটা একটা ভালো লাগার বিষয়। আমি যেটা রিয়ালাইজ করলাম যে এই পানি যদি ঠিক থাকে আপনার মাছ ঠিকভাবে বাচ্চা দিবে, গ্রোথ হবে এবং খুব ফ্যান্টাস্টিক কালারেশন বা সবকিছুই আসবে। সো আপনাদেরকে ফার্মিং এ এটা সবসময় মনে রাখতে হবে যে আপনি যেখানে ফার্মিং করবেন মাছ তো থাকে পানিতে, আর পানির মধ্যে যেহেতু এরা থাকে সো পানিটাকেই এমনভাবে ফোকাস করতে হবে যেটা ফার্মিং এর জন্য উপযোগী। আগে পানিকে প্রস্তুত করে ফার্মিংটাকে সাজাতে হবে। Place is important, water is important, food is important, but after selecting the place, you have to select the water. তো এই তো। আর গাপ্পি মাছের ট্যাঙ্কের পানিকে প্রতিনিয়ত পরিবর্তন বা চেঞ্জ করার দরকার নাই। এটা যদি বড় ট্যাঙ্ক হয় আপনি পার্শিয়ালি চেঞ্জ করবেন। দ্য মোর দ্য ওয়াটার ইজ এইজ দ্য বেটার। এর মানে এই না যে একদম পুরাতন পচা পানি ফেলে রাখবেন। আহ, যদিও গাপ্পি ওই ধরনের এনভায়রনমেন্টে বেশি বেটার থাকে। তারপরে যেটা করবেন যে প্রতিনিয়ত একটা সার্টেন টাইম পর পর সাইফন করবেন, ট্যাঙ্ক পরিষ্কার রাখবেন। তো ওই পরিষ্কার করতে যতটুকু পানি দরকার ততটুকুই। বাৎসরিকভাবে আপনি গোটা ট্যাঙ্কটাকে ওয়াশ করতে পারেন। কিন্তু যেটা বিষয় যে গোটা ট্যাঙ্ক ওয়াশটাকে আমি একদম হারপিক টারপিক ড্যানফিক্স দিয়ে ওয়াশ করার কথা বলছেন, জাস্ট স্ক্রাবিং করে করবেন বা পটাশ লবণ বা ব্লুতে হালকা করে ওয়াশ করে নেবেন। কারণ কিছু কিছু বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকে যেগুলো পরবর্তীতে পানি তৈরি বা সাইকেল করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রভাবটা রাখে। সো ভিউয়ার্স, যেটা যে পানিটাকে যে গাপ্পি মাছের ক্ষেত্রে দেখুন এই যে গ্রিন ওয়াটার, ইটস ইনফ্লুয়েন্স আ লট, বিকজ গ্রিন ওয়াটার মাছকে ন্যাচারালি খাবার দিচ্ছে। আবার দেখা যাচ্ছে যে এদের যে ন্যাচারাল ফুড পাওয়ার ফলে যে ন্যাচারাল ফুডগুলো মেজরিটি হলো লাইভ ফুড, সো ইটস ইম্পর্টেন্ট ফর দেয়ার কালারেশন অ্যাজ ওয়েল। অ্যান্ড লুক এট দ্য প্লেস, ইটস অলমোস্ট ওপেন, সো বাতাস সার্কুলেশন হয়, সূর্যের আলো ইজিলি ইনফ্লুয়েন্স করতে পারে। সো ইটস এ উইন উইন সিচুয়েশন ফর মি, আলহামদুলিল্লাহ। আহ, আমার তো একটা ভিডিওতে দেখবেন আমি কিছু স্যাম্পল দেখাচ্ছি, আর এই ভিডিওটা করতেছি, এই ভিডিওর মেইনলি আসছি যে এখানে অনেক মাছ বড় হয়ে গেছে, এগুলো সেল করা হবে। সো সেই জন্য সেগুলো কালেক্ট করব। আমার সেলিং যে ফার্মটা সেটা হলো রাজশাহীতে, সেখানে আমি নিয়ে যাব। সো আই এম ভেরি এক্সাইটেড টু give you this kind of news. It's a success because the main aim of this farming is to generate quality fish and provide them to you guys. So viewers, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাপোর্ট করবেন। আমার ফেসবুক পেজেও কিছু কিছু ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিও ছাড়া হয়, সেগুলোতেও ফেসবুক পেজটা হলো অ্যাকুরিয়াম গ্যালাক্সি, আমি মেনশন করে দিচ্ছি। আর আমার কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিওতে থাকেই, সবাই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।